আমি একটা জিনিস বুঝলাম না, অগ ভাই বোনের ব্যাপার ওরা সমাধান করবো, অগ পার্সোনাল ব্যাপার ফ্যামিলিগত ব্যাপার ওরা সমাধান করবো, তুমি কে হে? তুমি তুই করে কস আমি কি তোর বয়সে ছোট? এই বেটি আমি তোর বয়সে ছোট? হ্যাঁ তোর মতো খবরদার। মাইয়া আছে আমার, কথা কম কবি, কথা কম কাজ বেশি। বলদের বাচ্চা, তুই কিছু কষ্ট লাগলে বাহিরে একটা আউট মানুষ হয়ে আমার গায়ে হাত দিতেছে, তোর শাশুড়ির গায়ে হাত দিতেছে। হ্যাঁ ফাইজলামি করে জায়গার ভিতরে একদম না নাচায় ছেড়ে দিমু সব কিছু। কি না চাবি? হ্যাঁ আমি না ওই বেডির মতন না, ভয়ে পলাই যামুগা। আর বিসি আছে আর বেচি মানুষের থাকে পুরুষ মানুষের দুইটা, হ্যাঁ। আমার হইলো পাঁচটা, বুঝতে পাঁচটা। হইব। আমরা আবার ওই আতুরি নিয়ে রাখি, ওই আতুরি আর লোহার উপরে রাখিয়া আরাবিসি রাখিয়া আতুরিতে দেই বাড়ি, আরাবিসি ভাই হাইটটা দেবো গা। এনে বাথরুম করতে আইছো কে? পাকে আমি কি লিয়ে করতে আইছি? অগ সম্পত্তির দলিল সব আমার কাছে, এলিয়া আমি করতে আইছি। ওই মাইয়া 2 দিন পরে পরে ভিক্ষুকের মতো নাই আয়া ভিক্ষা চায়, ওরা কি প্রতি বছরে দেয়া সম্ভব? এখন কুরবানির সময় কিছুদিন বাকি আছে, কুরবানির হাটে যাইবা গরু কিনতে, ফাইজলাম নাকি? এই বেডিরে কি লিগে রাখছিস তোর বাড়িতে? ও বলে কি লেগে রাখছে আমার হ্যাঁ? বাড়িতে? আরে ভাইয়া তুমি বুঝো না কি লিগা রাখছে। কি লিগে রাখছিস এই বাড়িতে? এবারে বাই করস না কেন? সম্পত্তির কানা করিও পাবি না, তোর বইনের নামে সব সম্পত্তি কইলি হয়ে যাবো গা। বাপের সম্পত্তি হ্যাঁ ভোগ করবো। কইলি হইব, তোর বাপে তো সবকিছু আমার কাছে দিয়া গেছে, আমারে কইয়া গেছে যদি ভাই বোন কেউ কাউরে ঠকায় তাইলে আমার উইলের ভিতরে লেখা আছে এই যে আমার 2 সন্তান এই সম্পত্তি থেকে বঞ্চিত। ওরে আশাপ, দেখছো দেরি হয়ে গেছে। আশাপ ও ভাইয়া চলো রেডি। আচ্ছা হ্যাঁ ভাই চলো। কটা বাজে দেখছো? ওই বাজারে গরু কিনতে আমার আসতে হবে না? হ্যাঁ, তারপরে মনে করো আইসা আর কত কিছু কেনার বাকি আছে, যে চাটাই কিনতে হবে, খাইটা কিনতে হবে, আর কত যন্ত্রপাতি আছে এগুলো কিনতে হবে না? ঠিক আছে বুঝতে পারছি, চলো। চল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। তোমরা একটু বহ, তোমার লগে নাম কথা আছে। কি হয়েছে? তুই এত অস্থির কে? ওই তোমাকে জামাই না অ্যাক্সিডেন্ট করছে কখন? কি? এই ঘন্টাখানিক আগে। মানে হসপিটালে নিয়ে গেছি, ডাক্তারে কইছে 6-7 লাখ টাকা লাগবো, অপারেশন করতে হইব, ইমিডিয়েটলি অপারেশন করতে হইব। টাকা যদি জমা না দেই তাহলে অপারেশন করবো না, আমার স্বামীটা মারা যাবো, বাঁচবো না। ভাইয়া তোমার কাছে আইছি, তোমরা যদি আমারে 6-7 লাখ টাকা দিতা তাহলে অপারেশনটা হইতো। তোমার জামাই মরুক বা বাসুক আমাকে দেখে লাভ আছে? কেমন কথা কইতাছেন? হ্যাঁ আমার জামাই মরুক বাসুক মানে আমার জামাই মরবো কেন? আমার 2টা পোলাপান আছে, ওরা এতিম হয়ে যাবো না? এতে মজাক তাতে আমাকে কি? আর আমার ভাইরা আছে, আমার ভাইগোর কাছে তো টাকা পয়সা আছে, আমার ভাইরা থাকতে কেন আমার স্বামী মারা যাবো? ভাইজান দেও না আমার 7 লাখ টাকা। এই যে অগর কাছে কোনো টাকা পয়সা নাই, বুঝতে পারছো? বাইরে বাসতে কি বলেন টাকা নাই কা? ওই যে বড় ভাইজানের হাতে টাকা, ছোট ভাইয়ের কাছে টাকা আমি দেখছি, ভাই লুকাইছে আমার দীক্ষা টাকা। বাবারে বাবারে, এই টাকাগুলো তো আমাদের না, এই টাকাগুলা আমার শাশুড়ির, আর এর টাকা ওর শাশুড়ির। যাই হোক ভাইজান, এই যে এই টাকাগুলি দিয়া না কুরবানি দেবো, কুরবানি, বুঝতে পারছো? শুনেন একটা মানুষের জীবনের থেকে কিন্তু কুরবানিটা বেশি না। ভাইজান দাও না আমারে, তুমি 3 লাখ দাও, নিজে হ্যাঁ জামাই তুমি লাগে 3 লাখ দাও ভাই। দেবো, 1 পয়সাও দিবার পারবো না। দাও না ভাইজান। হ্যাঁ আমার কথা কি কান দিয়ে ঢুকতেছে না? 1 পয়সাও দিতে পারবো না। তোমার জামাই লাগা কি কুরবানি মিস করবে নাকি? হ্যাঁ তোমার জামাই মরলে যায় জাহান্নামে যাগা, আচ্ছা। বেশ যাগা। তোর জামাইয়ের কি আক্কেল জ্ঞান নেই? মরতে পারলো না? হ্যাঁ, বললেও তো ভালো হতো। ভাইজান কেমন কথা কইতাছো? হ্যাঁ আমি তোমার বোন, আর আমার স্বামী তোমার কি হয়? আরে বাবা। আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হব না? শোন, তোর ভালোর জন্যই বলতেছি, যদি মরতো তাহলে তোর এত পেরেশানি করা লাগতো না, মানুষের দ্বারা 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 টাকা চাইতে হতো না। সি সি ভাইজান, কয়টা টাকাই না তোমার কাছে চাইতে আইছি, এই জন্য আমার 2টা সন্তানটা তোমরা এতিম বানাইতে চাইতেছো। তোমরা দোয়া করতেছো আমার স্বামীটা মরলো না কেন? আরে তোর জামাই তো একটা মানে ওই বলদ টাইপের। ভাইজান আমার স্বামীর থেকে তোমরা টাকা পয়সা আইনা চলো নাই কে? এখন তো আমার স্বামীর টাকা পয়সা নাই, ব্যবসায় ধরা খাইছে দেখা। এই যে এত ফাউল পেছাল না পারার সময় নেই, এখন হাটে যাইবো গরু কিনবো, এবার সত্যি বাইরেও শুনেন মা, আমি আপনার সাথে কথা বলতেছি না, একটা আমি কথাও আমার বলবো না। ভাইজান তুমি দাও না, বড় ভাইজান তুমি- না না, বেশি কথা বলিস। হ্যাঁ, এত মুখে মুখে তর্ক করিস কেন? যা, টাকা পয়সা নাই, এই টাকা কুরবানির টাকা, যা। তাহলে টাকা দিবা না ভাইয়া? তুমিও দিবা না? আরে কইতে দিব, আমার তো টাকা পয়সা থাকতে হবে না? এই যে কোরবানি দিব অল্প অল্প করে কিছু টাকা জমাইছিলাম, এখন যদি কোরবানি না দিই আমার একটা ইজ্জতের ব্যাপার আছে না? ও ভাইয়া, একটা মানুষের জীবনের থিকা ইজ্জতের মূল্য বেশি নাকি? হ্যাঁ। মানে তোমাদের মান সম্মানের মূল্য বেশি। তোমরা যদি 1 বছর কুরবানি না দাও
তোমাদের মান সম্মান চলে যাবে, অবশ্যই। কিন্তু ওদিক দিয়ে একটা মানুষের জীবন চলে যেতে তাতে কোনো মূল্য নাই। এই যে তোমার শ্বশুর বাড়ির কেউ নাই, হ্যাঁ না যাও, হ্যাঁ না যা টাকা চাও গা, এই দিকের ভিতর কোন দিকতে আইছো আমি শোন বুঝি না। ভাই, কথা আমি তো ওগুলো কইতে আইছি, আমার সাথে আমি কথা কোনো বল। দ্বিতীয় পার্সনের সাথে কথা বলতেছি। এই যে মুখ সামলে কথা কইবা। এই যে গায়ে হাত তুলে কথা বলবেন উনি না। আমাদের পরিবারের অংশ। মায়ের মানুষ সম্মান করতেছি মায়ের মতো, আপনার সম্মানটা আপনি বজায় রাখেন। আমিও জিয়ারি দেখে আনা সম্মান করতেছি, নাইলে না ঠাস ঠাস করে গালের ভিতর থাবো দিয়ে দিতাম। শোনেন মা, ওই হয়তো আমার স্বামী অসুস্থ, বুঝতে পারছেন, আমার কিন্তু হাত ব্যাংকে রেখে আসিনি, আমার হাত কিন্তু আমার সাথেই নিয়ে আসছে। দেখছা তোমার বইনে কত বড় বড় কথা কয়, লেকচার ছাড়তাছে। বুঝলাম না একটা জিনিস, তুই কি ঝগড়া করার জন্য আসছিস? হ্যাঁ? আমি ঝগড়া করার জন্য আসি নাই। আমার দুইটা ভাই এক সময় আমার স্বামীর কাছ থেকে অনেক টাকাই না চলছে, ওটা অতীত ছিল। এখন অতীত কষ্টরা আমার স্বামী অতীতে মরে যেতেছে গা, তোর কাছে আসছি টাকা পয়সা চাইতে, আর তোরা কি এক হিসাবে কিন্তু টাকা তোর কাছ থেকে পাই, আমি সেই টাকাই চাইতে আইছি ধরতে গেলে, কিন্তু তোরা আমার টাকা দিলি না। বুঝলাম সেই টাকাই না, তোরা আমি তোর টাকা ফেরত দিয়ে দিব, দেশ না আমার টাকা, আমার স্বামীটা তোরা বাঁচাস না। এই যে কমলাপুর স্টেশনে যাও, হুম। যাইয়া ওই জায়গায় যা ভিক্ষা চাও গা, যে আমার স্বামী হাসপাতালে ভর্তি, তা কয়টা টাকা ভিক্ষা দেন দাও। হ্যাঁ, মামিমা ঠিক কথা বলছে। একদম ঠিক কথা বলছেন, এসব একটা মনে হয় আপনার আছে ভবিষ্যতে। বেয়াদব ছেড়ি, এতক্ষণ অনেক ভালো ভালো কথা কইছি তোর লগে, ভালো লাগে না? হ্যাঁ ফালতু। আচ্ছা তোরা টাকা দিবি না, হ্যাঁ তোকে টাকা আমার লাগবো না, তোকে শাশুড়ির হাতে আমার মায়ের খাওয়ালি, সমস্যা নেই খা। শোন, এই যে আমার বাপের সম্পত্তি আছে না, আমি যে বাঘটা পামু, আমার বাঘ আমার বুঝাই দে, আমার বাঘ বেচা আমি আমার স্বামীর চিকিৎসা করামু। কি এর বাদ দিব? হ্যাঁ, তোমার ভাই নাকি টাকার গাছ লাগাইছে? তোমরা বুইনা যখন আইবা ছিঁড়া ছিঁড়া দিব, আর তোমার বিয়ের সময় তোমার ভাগ বেচছে তোমার হাঙ্গা দিচ্ছে। যাও। জি না, আমার বাপ জীবিত থাকে। আমার কথা কও। একটা ঠিক আছে। মা, ওই আপনি আমার গায়ে হাত দিলেন, আপনি কি আমার মা নাকি আমার ভাইরা আপনাদের বিয়ে করছে? কোনটা? যেমন ভাব দেখাইতেছেন মনে হয় আপনাদের বাড়িতে আমি আইসা আমার ভাইয়ের কাছে টাকা চাইতেছে। একই তো থাকেন আমাদের বাসায়, আমার ভাইয়ের উপরে ঘাড়ের উপরে বসে বসে খান, লজ্জা করে না? নিজের বাড়ি গনে এই যে এদিকে এদিকে তুই এদিকে, কি কইতে চাস? কি কইতে চাস? গায়ে হাত দিবি না। তারা বিয়ে দিয়ে আজকে দিছে? যদি না আমার মা বাচ্চা থাকতো না, এই হাতগুলো আছে না মুচড়ায় ভেঙে ফেলতো, জানেন? তুই বা তোর মায় নাই, তুই বা আমি না আপনাদের মতন বেয়াদব না, তুই বিয়া তো আমি আপনাদের মতন অশিক্ষিত না। আমার কাছে তেরা তুমি কথা কও। বেরে। মানুষের বাসায় থাকেন, মানুষেরটা খান, আবার গলায় ছুরি ঝুলান নাকি? হ্যাঁ, তোমরা কি করব? তোর চুম্মা দিবা? আর শোনেন, দুদিন পর আপনাদের মতন থার্ড পার্সনের সাথে না আমি কথা বলতে আসি। মুখ সামলে কিন্তু কথা কবি ছাড়ি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, হাত সামলা রাখা। হাত কিন্তু তোর বাইঙ্গা এখন একেবারে এই বাসাটা পঙ্গু করে পাঠাম। খালি আমার স্বামী অসুস্থ দেখে নাকি এই জায়গায় হাত কে কার ভাঙে আমি দেখাই দিই। বালচিরু আইছে। আমি যে কি ছিরু হে আমার ভাইরা ভালো করে জানে। চুপ কর, চাপা বাস। আপনার থার্ড পার্সন লোক পিছনে। তুই বাইরা, এই জামাই চলো গোলো হাতে যাম। আমার সম্পত্তি আমারে বুঝায়া দে, মুখে লাগাম লাইয়া কথা বল। আমি চইলা যাইতাছি। কোন সম্পত্তি পাবা না, জানতো? দেখছস? দেই সরেন, সাইড অন। শোন ভাইয়া, আমি না তোদের শাশুড়ির সাথে কথা বলতে চাইতেছি না, তোদের সাথে কথা বলতে আসছি, তোদের সাথেই কথা বলি। কেউ জানি আমাদের ভাই বোনের ভিতরে নাক না গলায়, তারা কেন থার্ড পার্সন, বুঝতে পারছস? তোরা যেহেতু আমার সম্পত্তি দিবি না, টাকা পয়সা দিবি না, সমস্যা নাই, আমি যে মামলা করতেছি তোদের নামে থানায়, তাহলে সম্পত্তি এমনি বুঝাবাম। আরে মামলা করার কি দরকার? তুই আইসোস, তোর স্বামী অসুস্থ, শুনছি তো। এই কই তুমি? ওই 3000 টাকা নিয়ে আসো তো আলমারির থেকে। হ্যাঁ, কি আর করা, যেহেতু তুই বোন, তোর জামাই অ্যাক্সিডেন্ট করছে, ভাই হিসাবে আমাদের তো দায়িত্ব কর্তব্য কিছু আছে। যাও, দায়িত্ব কর্তব্য পালন করি। এই শুনছো, তুমিও 3000 টাকা নিয়ে আসো। বাবা, 3000 6000 টাকা দিবি না? তোদের টাকা পয়সা আমার লাগবে না, আমি যে থানায় মামলা করি গা, আমার সম্পত্তি আমি ঠিকই বুঝাবো। যা তুই থানা যা মামলা কর গা, যা। আরে সুপেন নাম সুপেন। হ্যাঁ, এই তোর টাকা দিদি বয় দেখাইতে আইছে। ধর। কই শুনছো? ওই আলমারি থেকে 150 টাকা যে স্ট্যাম্পটা আছে ওটা একটু নিয়ে আসো। ওই স্ট্যাম্পটা নিয়ে আসলে স্ট্যাম্পের উপর একটা সই দিয়ে যাস। সই দিয়ে যাবো মানে বুঝলাম না। আরে টাকা নিবি, একটা সই দিবি না? ও টাকা Document। নিবো, সই দিব না মানে সেই দলিল মানে স্টামে লেখা থাকবে যে আমার বোনে স্বয় ইচ্ছায় আমাদের দুই ভাইকে এই সম্পত্তি পুরোটা লেখা দিয়ে যাইতেছে আরে নাকি? কি পাগলের মতো কথা বল। এই তোরা না আমার বলদ ভাবিস না, আরে- আর তোরা আমার বোকা ভাবিস না। এই যে আমার স্বামীর অসুস্থতার সুযোগ নিয়া 2 লাখ টাকা দিয়া আমার সম্পত্তি হাতাই নেওয়ার চেষ্টা করতেছ। আরে ভাই বোনের মধ্যে কি সম্পর্ক? দেখছস? তোর টাকা না আমার লাগবো না, আমি যা কইছি আমি ওইটাই করব। না লাগলে আনতে যা। আর শোন, আরে
জামাই তুমি এত ডাক্তারছো কি লিগা? যত পুলিশ থানা যত অসিমতি আছে ওগুলো সব দেখে নিমু। তুমি কি ভয় পাও তোমার বোন রে? না আমি আছি না তোমার পাশে, আমি কে তোমার শাশুড়ি? হ্যাঁ। এরকম পুলিশ জজ বেশ আমার তুরিতে চলে। হয় আপনি একটা বাবা হেলিগে তোর শাশুড়ি তোর গাড়ির উপরে বসে খায়, হ্যাঁ তুরিতে ওই যে মনে কর সব চলে দেখায়। বেশি আর এই যে কি বলছে সব দেখে নিব দেখে তোর গাড়ি বসে খায়, এলিগে নিজের বাড়িতে থাকতে পারে না, বুঝতে পারছস? এই কারণে আর শোন, টানবো তো তাদের না, টানবো তোদের, আমার এত কিছু দেখার নাই। যা, যা। তো আমার জন্য তোদের মায়া নাই, তোদের জন্য আমার মায়ের কোনো থাকা নাই। আর ওই যে বড় গলা করতেছে না, দেখবি দুজন একজন কোনোদিন খুঁজে পাবি না, যখন পুলিশ আসবো একটারও খুঁজে পাবি না। ঠিক আছে তার কাছে বলে যা। দেখেন কি হয়। আচ্ছা আম্মা আমার তো ভয় করতেছে। কি বাঙারে? বলদের ঘরে বলো পুত্রা ভালো হয়ে যাও কিন্তু কই দিলাম। আমি 100 টাকা রেশন লইও। আমি বাবাকে থান দিয়ে দিলাম বোনের নাম লিখে। আম্মা আপনি না বোকার মতো কথাবার্তা বলতেছেন। এই যে পুত্রা তোমারে আর এই জামাই তোমারে কই দিতাছি যত কিছু হইব আমরা দুজন দেখা নিমু। কি বিয়াইন দেখবেন না? থানা পুলিশ আসলে ধরে যাও ওর কিনে নিয়ে আগে। পরে কত বড় হইব? ওঠো আই যাও। সবাই। গড্ডা বলে একটু শান্তি নাই। এক একটা পরে এক একটা সমস্যা হইতে নাই। এই পাঁচটা ভারী থেকে ওর কিনে লই আইবা। আচ্ছা ওই যে এসি সালেন সারা বসেন আমরা আসতেছি। আরে যাও। এগো সব কি ফকিন্নি জাত গোষ্ঠী সব। যাতে সব ফকিনি। সেটাই দেখতে দেখাই যায় সব জাত গোষ্ঠী ফকিন্নি ছোট লোক। তুলি পার পর আইবার বিকে। ওমা ওমা বুঝলাম না জামাই উপরে বলা কেমনে? ওই যে দেখেন সামনে। এই ছেলে আবার আইছস হ্যাঁ একটা তক্তা মক্তা বাইরে কিন্তু আনতে খাদামু বালা বালা আনতে যা কয়ে দিলাম। এমন জায়গা লাথি মারবো কারে দেখাই দাও পারবি না কান খালি ফুবাই ফুবাই। হ্যাঁ ওসি সাহেব কই আপনি আসতেছেন? আচ্ছা আসেন। আসামি 1 2 3 4 জন আসামি আছে এই জায়গায়। আরো দুজন আছে ভিতরে ভাই। হ্যাঁ আরো দুজন ভিতরে আছে, ফোর্স নিয়ে আসেন। মহিলা আছে 4 জন, এই যে মহিলা কনস্টেবলও লাগবে। আর এই যে আচ্ছা ঠিক আছে আছে, আমি সবাইরে রাখছি, আটকে রাখছি সবাই, কোনো ব্যাপার না, বাইরে তালা দিয়ে দিছি। ঠিক আছে আপনি আসেছি তো আমার একটা ফোন দিবেন। কোন থানায় ফোন দিছো? আচ্ছা ঠিক আছে এত বড় সাহস হ্যাঁ হারামজাদা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মনা করতেছি না, কথা বলতেছি। তুই বাহিরে মানুষ দেওয়ার কথা কইতেছি আমি, দেওয়ার কথা কইতেছি। তুই কোন একটার পাড়া মুদিরা। শালার পুত বাইরে মানুষ আইছস যে এই যে উনি বাইরের মানুষ না, কথা কবি না। আমার আরো একটা পরিচয় আছে, এটা কষ্ট নাই। পরিচয় তোমার পরিচয় অঙ্গ জানলে লাভ নাই। ওরকম পুলিশ আছে র‍্যাব সিও আরে যে আসলে বান্দা থাকে। আসলে বন্ধ থাকে। তুমি কোন থানায় ফোন দিছো সেটা কও না। তার নাম না খালি। আসসালামু আলাইকুম ডিএজি সাহেব। ওই আপনার যে একটু কষ্ট করে ওই আমার স্বাস্থ্য বাড়িতে একটু আসতে হয়। হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির পাশে ওই যে সাদা গেট, বড় গেট যেটা ওইটা। এদিকে আন। এইখানে বলে এই একটা মহিলা আছে, থানা পুলিশ র্যাব যা আছে সব নাকি ওনার আসলে তো ভিতরে বান্ধা থাকে। আমার শাশুড়ি হয়। ওই আমার স্বাস্থ্য ভাই শাশুড়ি। হ্যাঁ জিগান করিম সাহেবটা চিনেনি। হ্যাঁ জিগান। আচ্ছা আসেন তাইলে। যে আমার একটু মুখতে দাও একটু মুখতে। বুঝলাম না বিয়াই। আরে মুখতে। এই যে- আম্মা আপনার থালা আরে আমার ডায়াবেটিস আছে। দূর দূর আমার ডায়াবেটিস আছে। আমি তো মুখতে দেব হাতে। ডায়াবেটিস থাকুক আরে আপনার আচল আচ্ছা 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 শোন শোন স্যার, ওনার ডায়াবেটিস তো উনি প্রস্রাব করে হোক স্যার। মুখতে দিলাম। হ্যাঁ হ্যাঁ থাক 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 স্যার স্যার পড়াইতে পারবেন না, যান। যান 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 যান। আম্মা আপনার নাকি থানা পুলিশ পকেটে থাকে? হ্যাঁ হ্যাঁ আর করিম সাহেব, করিম সাহেবের সাথে করে নিয়ে আসতেছে। আমি একটা জিনিস বুঝলাম না, অগ ভাই বোনের ব্যাপার ওরা সমাধান করবো, অগ পার্সোনাল ব্যাপার ফ্যামিলিগত ব্যাপার ওরা সমাধান করবো। তুমি কে হে? তুমি তুমি তুই করে কস আমি কি তোর বয়সে ছোট? এই বেটি আমি তোর বয়সে ছোট? হ্যাঁ তোর খবরদার। মতো মাইয়া আছে আমার, কথা কম কবি, কথা কম কাজ বেশি। বলদের বাচ্চা তুই কিছু কষ্ট লাগলে বাহিরে একটা আউট মানুষ হয়ে আমার গায়ে হাত দিতেছে, তোর শাশুড়ির গায়ে হাত দিতেছে। হ্যাঁ ফাইজলামি করে জায়গার ভিতরে একদম না নাচায় ছেড়ে দিমু সব কিছু। কি না চাবি? হ্যাঁ আমি না ওই বেডির মতন না, ভয়ে পলাই যামুগা। আরাবিসি আছে আরবে চিদ মানুষের থাকে পুরুষ মানুষের 2টা, হ্যাঁ। আমার হইলো 5টা। বুঝতে পাঁচটা। হইব। আমরা আবার ওই আতুরি নিয়ে রাখি, ওই আতুরি আর লোহার উপরে রাখিয়া আরাবিসি রাখিয়া আতুরিতে দেই বাড়ি, আরাবিসি ভাই হাইটটা দেবো গা। এনে বাদাম করতে আইছো কে? আমি কি লিয়ে করতে আইছি? অগ সম্পত্তির দলিল সব আমার কাছে, এলিয়া
আমি করতে আইছি। ওই মাইয়া 2 দিন পরে পরে ভিক্ষুকের মতো নাই আয়া ভিক্ষা চায়। ওরা কি প্রতি বছরে দেয়া সম্ভব? এখন কুরবানির সময় কিছুদিন বাকি আছে কুরবানির। কুরবানির হাটে যাইবা গরু কিনতে। ফাইজলাম নাকি? এই বেডিরে কি লিখে রাখছিস তোর বাড়িতে? ও বলে কি লেগে রাখছে আমার হ্যাঁ? বাড়িতে? আরে ভাইয়া তুমি বুঝো না কি লিগা রাখছে। কি লিখে রাখছিস এই বাড়িতে? এবারে বাই করস না কেন? সম্পত্তির কানা করিও পাবি না। তোর বইনের নামে সব সম্পত্তি কইলি হয়ে যাবো গা। বাপের সম্পত্তি হ্যাঁ ভোগ করব। কইলি হইব, তোর বাপে তো সবকিছু আমার কাছে দিয়া গেছে, আমারে কইয়া গেছে যদি ভাই বোন কেউ কাউরে ঠকায় তাইলে আমার উইলের ভিতরে লেখা আছে এই যে আমার 2 সন্তান এই সম্পত্তি থেকে বঞ্চিত। এই সম্পত্তি আমার নিজে ভোগ করতে এই কথা কম কও। বেয়াদব মহিলা, গরু কিনতে যাস 5-10 লাখ টাকা দিয়ে গরু কিনবি, অথচ বইনের জামাই মারা যাইতেছে, অ্যাক্সিডেন্ট করছে, 5-7 লাখ টাকা লাগবো, এইটা দিতে পারবি না। সম্পত্তি চাইছে তাও দিতে পারবি না। কি পারবি? একটা মানুষের জীবনের থেকে কি টাকা বড়? এই বেটা, আজকে যদি তুই মইরা যাস, হ্যাঁ, এই বইনি তোর পাশে দাঁড়াইবো। আজকে বিপদে পড়লে এই তোর শাশুড়ি না তোর পাশে দাঁড়াইবো না, কারণ এটা হচ্ছে তোর রক্ত। এত মায়া নিজে দিয়ে দিতারা না? মাইমা অনেক অশান্তি করছেন আপনি, তো আল্লাহর হস্তে আপনি পরিবার থেকে যান, আমি আমার শাশুড়িকেও বিদায় করে দেবো। যান। বলদের হ্যালো, বাচ্চা 6 লাখ। ওই দেখ আপনার কারণে সংসারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, এই যা সম্পত্তি আছে সেটাও বেদখল হয়ে যাবে। হ্যালো 10 লাখ। তুই জাগা, এই 10 লাখ লইয়া তুই আগে তোর জামাই চিকিৎসা কর, এরপরে সম্পত্তি সব তোর নামে থাকবো, ঠিক আছে? ওরা কানা করে সম্পত্তি পাবেন হয়েছে, যা তুই যা। দেশে তোর আইন নাই, যা যা। দেশে তোর আইন নাই, তুই আইনের কি আমার কি বুঝাবি? তাইলে আইনের ও কি একলাই বুঝাবি? সম্পত্তি এই নাই। বেটি, তুই আইনের কি বুঝাবি আমার? বাপের সম্পত্তি সব আইনের কি বুঝাবি তুই আমারে? খবরদার। আবার কথা কস, খবরদার খবরদার মারাস, হ্যাঁ? আমি যদি আমার একটা টাইনা সিরা দিই না, আমার তেমন বয়স হয়ে গেছে, বেকা হয়ে গেছে না, এইটারে মনে কর 12 বছর তুই চুইসাও না, এই সোজা করতে পারবি না। আমার এই বয়স হয়েছে, যা চোখের সামনে তো যা। ভাইয়া বের কর। এই যে এই বলদের বাচ্চা কি বের করবে? এই যে হ্যাঁ? আম্মা গাদ দেবেন না, ভাইজান আমার বাড়িতে। ভাইজান তো ঠিকই কথা কইছে, এই জায়গায় থাইকিয়া ঘরের উপরে বইয়া খাইয়া খাইয়া আর খালি ঘরের ভিতরে খালি প্যাঁচ লাগান, খালি প্যাঁচ লাগান। আমরা বলদের করে বলত, ওই বলদের করে বলত, তোর ভাইজান না তোর আইছি। ভাইয়া আমরা এত খারাপ ছিলাম না, এই 2 মহিলা যেদিন থেকে এই বাড়িতে ঢুকছে সেদিন থেকে আমাদের মধ্যে অশান্তি তৈরি করে দিচ্ছে ভাইয়া। আমি তোমাদের একটা কথা বইলা যাই, তোমার শাশুড়িদেরকে যেদিন এই বাসা থেকে বের করতে পারবা, আমি যখন দেখমু তোমরা ভালো হইছো, তারপরে এই সম্পত্তির জন্য যাইবা, এর আগে যাইবা না। ঠিক আছে। এর আগে যতদিন ভালো না হইবা এই সম্পত্তি তোমার বোনের আন্ডারে থাকবো। তোমরা এই বাসা ছেড়া দিবা, আলাদা থাকবা, এই বাড়িতে তোমার বোন থাকবে। আজকের থেকে আমি বইলা দিলাম, যদি এরপরে আমার ডিসিশনের পরে যদি কোনো কথা থাকে তোমাদের, তাহলে তোমরা থানায় যা এই বিষয়ে কথা বলবো, আমার সাথে কোনো কথা বলবো না। ভাইজান আপনি চিন্তা করেন না। ভাইয়া আমরা যা করছি বোনের সাথে অনেক অন্যায় করছি, আগে বোন জামাইরে বাঁচানোর পর এই শয়তানদের সাইজ কিভাবে করতে হয় এটা আমার মাথায় আছে। চল আগে বোন জামাইরে সুস্থ করি, ভালো করি। চল চল। আইসা শয়তানদের গাড়ে দইরা বাবার করুন, চল বহুত আছে। প্যাঁচ লাগাইছে।